এই 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 দাঁড়াও। হাই। হ্যালো আঙ্কেল, হোয়াট এ সারপ্রাইজ। ভেতরে আসুন প্লিজ, আসুন। আমি এখনই আসছি। হ্যাঁ, ওকে ওকে। এখানে বসুন। মা, বাবা, আঙ্কেল এসেছে, তাড়াতাড়ি আসো। ছেলেটা ভালো না? নাম হচ্ছে কার্তিক, আমার অফিসেই কাজ করে। 2 বছর ধরে ওর উপর লক্ষ্য রাখছি, সব কিছুতেই বেস্ট। আমার মনে হয় ও আন্নুর জন্য একদম পারফেক্ট ছেলে। আন্নুকে সবসময় বেস্ট দেব, আমি বলার আগেই ও বলে দিয়েছে ও আন্নুকে বিয়ে করতে চায়। তোমার কারণে এটা বুঝতে পারলাম যে আন্নুর মনে কেউ নেই, এই কারণে হ্যাঁ বলতে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মানে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কারণ আজ ও আমেরিকা যাচ্ছে, যাবার আগে পাকা কথা দিয়ে রাখতে চাই। ও এসে গেছে। আরে কেমন আছেন, কেমন আছেন? বসুন হ্যাঁ। বসুন প্লিজ বসুন। আপনিও বসুন। আঙ্কেল, আন্নুর সাথে কথা বলেছেন? কথা বলেছি, আমাদের এই প্রস্তাবে সম্মতি আছে জানাতে এসেছি। আপনি যদি একদিন আগে বলে দিতেন আমরা আজকেই এঙ্গেজমেন্ট করে রাখতাম। বাবা তুমি ভেবো না, উনি কথার নড়চড় করেন না। আমি কথা দিচ্ছি আন্নুর সাথে কার্তিকেরই বিয়ে হবে। শুভ সংবাদ। তাহলে আমার ছেলে সেখানে জয়েন করে বাসা ঠিক করে 1 মাসের মধ্যে এখানে চলে আসবে। আসার পরে এঙ্গেজমেন্ট আর বিয়ে একসাথে করে ফেলবো। থ্যাঙ্কস, থ্যাংক ইউ, আবার দেখা হবে। আরে কিছু মুখে না দিয়েই চলে যাচ্ছেন। কথায় আছে যে মেয়ের শ্বশুর বাড়ি খাবার খাওয়া উচিত না, এই জন্য আর কি। যা ভালো মনে হয়। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ আঙ্কেল। আবার দেখা হবে। চলো যাই। আঙ্কেল, ওনার সাথে তো পরিচয় করালেন না। ওর নাম সঞ্জু, আমার বন্ধুর ছেলে, এখন আমার বন্ধু। ওকে লক্ষ্মী, তোমার মনে আছে আমাদের অফিসের কার্তিককে, মিস্টার প্রভাকরের ছেলে? ও আমেরিকাতে চাকরি পেয়েছে, আসার সময় ওর সাথে দেখা করে এসেছি। তোমাদের না জিজ্ঞেস করে ওদেরকে একটা কথা দিয়ে এসেছি। কি কথা দিয়েছো? আন্নু আর কার্তিকের বিয়ে। এত বড় খুশির খবর তুমি এত দেরি করে বললে? আমার সোনার টুকরা, জানিস ছেলেটা কত ভালো, কত বড় চাকরি, বিরাট বড় লোক, আর সবার সাথে হেসে হেসে কথা বলে। শোনো না, ওরা প্রস্তাবে রাজি তো? ওরাই প্রথমে প্রস্তাব দিয়েছে। সত্যি? শোনো, কার্তিক যে প্রথম প্রশ্নটা কি করেছিল, আরে তুমি তো সেখানেই ছিলে, বলো না ওদের। ও জানতে চেয়েছিল আন্নু রাজি হয়েছে কিনা। অনেকদিন পর ভালো কিছু হতে যাচ্ছে। আন্নুমা আমার সাথে চল, বস। তোকে না জিজ্ঞেস করেই ওদের কথা দিয়ে এসেছি। তুমি জিজ্ঞেস করলেও আমি কি না করতাম বাবা? তুমি তো ভালোই চাও। কার্তিক আমার চেয়েও তোকে বেশি ভালো রাখবে, তোকে কথা দিয়েছিলাম তোকে সবকিছু বেস্ট দেব। সবাই বলে আপনি ওয়াদা ভাঙেন না, তাহলে প্রথমে ওয়াদা করুন আমার সাথে 1 মাস বন্ধু হয়ে থাকবেন, তারপর আমি আমার গল্প বলবো। এই কথা আমি ওয়াদা করছি, এই পুরো 1 মাস আমি তোমার বন্ধু। এখন বলো, ওই মেয়েটাকে? ফ্রেন্ড, আমি বিশ্বনাথ বাবুর মেয়ে আন্নুকে ভালোবাসি। এই কথা বিশ্বনাথ বাবু, তার ওয়াইফ, এমনকি আন্নুও জানে না। এটা শুধু আপনাকেই বলছি। যখন বুঝতে পেরেছি আন্নুকে ভালোবাসি, ততক্ষণে ওর বিয়ে অন্য কোথাও ঠিক করেছেন। এই অবস্থায় আমি কি করব? 1 মাস পরে বিয়ে, ওদের বাসায় গিয়ে কথা দিয়ে এসেছি আন্নুর বিয়ে কার্তিকের সাথে দেব। সেখানে তুমিও ছিলে। কার্তিক ভালো ছেলে, আন্নুকে ভালো রাখবে। আপনি শিওর? আমি দেখেছি ওকে বড়দের সাথে কিভাবে কথা বলে, মেয়েদের সাথে কিভাবে মেশে। আপনি আন্নুকে সব বেস্ট দিতে চান, আর আজ আমার মনে হচ্ছে আন্নুর জন্য আমিই বেস্ট। কাল আপনারও মনে হবে, তাই আমাকে বিচার না করে আন্নুর বিয়ে দিয়ে দিলে সেটা একদম ঠিক হবে না, আর আপনার প্রতিজ্ঞাও ভাঙবে। সঞ্জু, আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন যাও। প্রথমে বন্ধু হয়ে বললেন যে মেয়ের বাবার সাথে কথা বলবেন, আর যখন আপনি সেই বাবা, তখন আমাকে যাবার জন্য বলছেন। বন্ধু হয়ে যেটা আপনার ঠিক লেগেছে, বাবা হয়ে সেটাই ভুল মনে হচ্ছে। যখন কোনো ছেলে বলে আপনার মেয়েকে ভালোবাসি, তখন সব বাবাই এরকম রিয়াক্ট করে, কারণ আপনি শুধু একটা কথাই জানেন, আমি আন্নুকে ভালোবাসি। আমি আর কি জানতে পারি? তোমার দিক থেকে যা দেখছো তাই ঠিক, কিন্তু আন্নু তো তোমাকে ভালোবাসে না। ও তো কার্তিককেও ভালোবাসে না। ও আমাকে ভালোবাসলে আপনি মেনে নেবেন? আঙ্কেল, আপনি কথা দিয়েছেন আপনি আমার বন্ধু হবেন, আর আন্নুকেও কথা দিয়েছেন আপনি ওকে বেস্টটা দেবেন। এই কারণে বলছি আঙ্কেল, 1 মাস আমার বন্ধু হয়ে থাকুন, আর আন্নুর জন্য আমি বেস্ট না কার্তিক, একজন বাবা হয়ে সিদ্ধান্ত নিন। এই 1 মাসে যদি মনে হয় আমি বেস্ট না, আর আন্নু আমাকে ভালোবাসে না, তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, 1 মাস আমি তোমার বন্ধু হয়ে থাকবো, আর তোমার সাথে এই ওয়াদা করছি কারণ আমি একজন বাবা। আমি আমার মেয়ের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছি তা ঠিক না ভুল তা নিশ্চিত হবার জন্য করছি। বন্ধুত্ব কবুল।